হয়েছি। আজকের পর্বটি সাজানো হয়েছে বাদশাহর দরবারে ইউসুফ আলাইহিসালাম। কারাগার থেকে পাঠানো ইউসুফের দাবি অনুযায়ী মহিলাদের কাছে বাদশাহ ঘটনার তদন্ত করলেন। আল্লাহ বলেন, বাদশাহ মহিলাদের ডেকে বলল, তোমাদের খবর কি যখন তোমরা ইউসুফকে কুকর্মে ফুসলিয়েছিলে? তারা বলল, আল্লাহ পবিত্র, আমরা তার ইউসুফ সম্পর্কে মন্দ কিছুই জানি না। আজিজ পত্নী বলল, এখন সত্য প্রকাশিত হল, আমি তাকে ফুসলিয়েছিলাম এবং সেই ছিল সত্যবাদী। সূরা ইউসুফ আয়াত ৫১। ইতিপূর্বে একবার শহরের মহিলাদের সম্মুখে জুলাইখা উক্ত স্বীকৃতি দিয়ে বলেছিল, আমি তাকে ফুসলিয়েছিলাম, কিন্তু সে নিজেকে সংযত রেখেছিল। সূরা ইউসুফ আয়াত ৩২। অতঃপর আজিজ পত্নী বলল, এটা অর্থাৎ এই স্বীকৃতিটা এই জন্যে যেন গৃহস্বামী জানতে পারেন যে তার অগোচরে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি। বস্তুত আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। নিশ্চয়ই মানুষের মন মন্দপ্রবণ, কেবল ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রভু দয়া করেন। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল ও দয়াবান। এভাবে আজিজ পত্নী ও নগরের মহিলারা যখন বাস্তব ঘটনা স্বীকার করল, তখন বাদশাহ নির্দেশ দিলেন, ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। কোরআনের ভাষায় বাদশাহ বলল, তাকে তোমরা আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার নিজের জন্য একান্ত সহচর করে নেব। অতঃপর যখন বাদশাহ ইউসুফের সাথে মতবিনিময় করলেন, তখন তিনি তাকে বললেন, নিশ্চয়ই আপনি আজ থেকে আমাদের নিকট বিশ্বস্ত ও মর্যাদাপূর্ণ স্থানের অধিকারী। সূরা ইউসুফ আয়াত ৫৪। ইউসুফের অর্থমন্ত্রী পদ লাভ এবং সাথে সাথে বাদশাহীর ক্ষমতা লাভ। কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে এসে বাদশার সাথে কথোপকথনের এক পর্যায়ে বাদশাহ যখন দুর্ভিক্ষ মোকাবেলায় দক্ষ ও বিশ্বস্ত লোক কোথায় পাবেন বলে নিজের অসহায়ত্ব প্রকাশ করছিলেন, তখন ইউসুফ আলাইহিসসালাম নিজেকে এজন্য পেশ করেন। যেমন আল্লাহর ভাষায় ইউসুফ বলল, আপনি আমাকে দেশের ধন ভাণ্ডারের দায়িত্বে নিয়োজিত করুন, আমি বিশ্বস্ত রক্ষক ও এ বিষয়ে বিজ্ঞ। সূরা ইউসুফ আয়াত ৫৫। তার এই পদ প্রার্থনা ও নিজের যোগ্যতা নিজ মুখে প্রকাশ করার উদ্দেশ্য নিজের শ্রেষ্ঠত্ব ও অহংকার প্রকাশের জন্য ছিল না, বরং কুফুরি হুকুমতের অবিশ্বস্ত ও অনভিজ্ঞ মন্ত্রী ও আমলাদের হাত থেকে আসন্ন দুর্ভিক্ষ পীড়িত সাধারণ জনগণের স্বার্থ রক্ষার জন্য ও তাদের প্রতি দয়ার্দ চিত্ততার কারণে ছিল। ইবনে কাসির বলেন, এর মধ্যে নেতৃত্ব চেয়ে নেওয়ার দলিল রয়েছে ওই ব্যক্তির জন্য যিনি কোনো বিষয়ে নিজেকে আমানতদার ও যোগ্য বলে নিশ্চিতভাবে মনে করেন। কুরতুবী বলেন, যখন কেউ নিশ্চিতভাবে মনে করবেন যে এ ব্যাপারে তিনি ব্যতীত যোগ্য আর কেউ নেই, তখন তাকে ওই পদ বা দায়িত্ব চেয়ে নিতে হবে। পক্ষান্তরে যদি অন্য কেউ যোগ্য থাকে, তবে চেয়ে নেওয়া যাবে না। মিশরে ওই সময় ইউসুফের চাইতে দুর্ভিক্ষ মোকাবেলায় যোগ্য ও আমানতদার কেউ না থাকার বিধায় ইউসুফ উক্ত দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। আত্মস্বার্থ হাসিল বা পাপ কাজে সাহায্য করা তার উদ্দেশ্য ছিল না। আহলে কিতাবগণের বর্ণনা মতে এই সময় বাদশাহ তাকে কেবল খাদ্য মন্ত্রণালয় নয়, বরং পুরা মিশরের শাসন ক্ষমতা অর্পণ করেন এবং বলেন, আমি আপনার চাইতে বড় নয়, কেবল সিংহাসন ব্যতীত। ইবনে ইসহাকের বর্ণনা মতে এই সময় বাদশাহ তার হাতে মুসলমান হন। এ কথাও বলা হয়েছে যে এ সময় আজিজে মিসর কিতফি মারা যান, ফলে ইউসুফকে উক্ত পদে বসানো হয় এবং তার বিধবা স্ত্রী জুলাইখাকে বাদশাহ ইউসুফের সাথে বিবাহ দেন। জ্ঞান ও যুক্তি এ কথা মেনে নিলেও কোরআন এ বিষয়ে কিছু বলেনি। যেমন রানী বিলকিসের মুসলমান হওয়া সম্পর্কে কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে। যেহেতু কোরআন ও হাদিস এ বিষয়ে কিছু বলেনি, অতএব আমাদের চুপ থাকা উত্তম। আর আহলে কিতাবগণের বর্ণনা বিষয়ে
রাসূলের দেওয়া মূলনীতি অনুসরণ করা উচিত যে তাওরাত ও ইনজিল বিষয়ে আমরা তাদের কথা সত্যও বলবো না, মিথ্যাও বলবো না, বরং আমাদের নিকট যে শেষ নবীর মাধ্যমে যে বিধান এসেছে কেবল তারই অনুসরণ করব। নবী হিসেবে সুলাইমান আলাইহিস সালামের যেমন উদ্দেশ্য ছিল বিলকিসের মুসলমান হওয়া ও তার রাজ্য থেকে শিরক উৎখাত হওয়া, অনুরূপভাবে নবী হিসেবে ইউসুফ আলাইহিস সালামেরও উদ্দেশ্য থাকতে পারে বাদশার মুসলমান হওয়া এবং মিশর থেকে শিরক উৎখাত হওয়া এবং সর্বত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হওয়া। বাদশাহ যখন তার ভক্ত ও অনুরক্ত ছিলেন এবং নিজের বাদশাহী তাকে সুপর্দ করেছিলেন, তখন ধরে নেওয়া যায় যে তিনি শিরকি ধ্যান ধারণা পরিত্যাগ করে তাওহীদের অনুসারী হয়েছিলেন এবং ইউসুফকে নবী হিসেবে স্বীকার করে তার শরীয়তের অনুসারী হয়ে বাকি জীবন কাটিয়েছিলেন। আল্লাহ সর্বাধিক অবগত। এভাবে আল্লাহর ইচ্ছায় ইউসুফ আলাইহিস সালাম মিশরের সর্বোচ্চ পদে সসম্মানে বরিত হলেন এবং অন্ধকূপে হারিয়ে যাওয়া ইউসুফ পুনরায় দীপ্ত সূর্যের ন্যায় পৃথিবীতে বিকশিত হয়ে উঠলেন। আল্লাহ বলেন, এমনিভাবে আমরা ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠা দান করি, সে তথায় যেখানে ইচ্ছা স্থান করে নিতে পারত। আমরা আমাদের রহমত যাকে ইচ্ছে পৌঁছে দিয়ে থাকি এবং আমরা সৎ কর্মশীলদের প্রতিদান নষ্ট করি না। সূরা ইউসুফ আয়াত 56। উপরোক্ত আয়াতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে ইউসুফের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়ার এবং মিশরের সর্বত্র বিধান জারি করার। ইবনে কাসির বলেন, এই সময় তিনি দ্বীনি ও দুনিয়াবি উভয় ক্ষমতার অধিকারী ছিলেন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে 12তম পর্ব নিয়ে হাজির হব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ও আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।